এগুলো বক্তৃতা, তাদের বক্তৃতা আসতেছে রে ভাই। দেখেন এরা কি বলে, আরেকজনের বক্তৃতা শুনে আসি। যদি মাজার অরিজিনাল ভাঙ্গ, তাহলে দেখবা ওইখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। মনে রেখো, এখন আল্লাহর এদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, এটা সাধারণ মনে করো না। তুমি আর কবর থেকে উঠে আসতে পারবে না। দেখেন কি অবস্থা, এত এত বড় আলেম তারা দাবি করে। এই আলেমের অবস্থাটা দেখেন কি বলতেছে, যে আপনি যদি মাজার ভাঙতে যান আপনি ফিরে আসতে পারবেন না। তার পীর এবং তার অলির এত তাকত, এতটুকু পাওয়ার, একেবারে আপনাকে মেরে ফেলবে, অথবা আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। আরে ভাই, মেরেই ফেলবে, ধ্বংসপ্রাপ্ত হতে তোমার অলিদের এত পাওয়ার, সেখান থেকে ফিরে আসবে না। খুব পাওয়ারফুল তাদের অলিরা, মারা যাওয়ার পরে তাদের পাওয়ার বেড়ে যায়। তাদের পাওয়ার কি বেড়ে যায়। দেখেন বেরেলবিদের বক্তৃতার মধ্যে যদি আমরা সমস্ত বেরেলবিদের বক্তৃতাগুলো এক জায়গায় করি, আমরা তাদের আলোচনা শুনে আমরা আমাদের মনে হয় যে নবীদের যে এতটুকু পাওয়ার, যে পাওয়ারটার তুলনায় আল্লাহর কোনো পাওয়ারই নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে নবীদের মারা যাওয়ার পরে নবীদের এত বড়ই পাওয়ার হয়েছে, জীবিত তাকে যাইছিল, কিন্তু মৃত্যু হওয়ার পর নবীদের অবস্থা এমন হয়েছে যে নবীদের পাওয়ারের তুলনায় আল্লাহর কোনো পাওয়ারই নাই, জিরো। মানে আল্লাহর কোনো পাওয়ার নাই, এত পাওয়ার। আর যখন তার অলিরা মারা গেছে, তখন অলিদের পাওয়ারের তুলনায় নবীদের কোনো পাওয়ারই নাই। নাউযুবিল্লাহ, এমন আলোচনা শোনা যায়, আশ্চর্য হয়ে যায়। মানে এমন অবস্থা হয়েছে, তাদের অলিদের পাওয়ারের তুলনায়, শক্তির তুলনায়, তাগতের তুলনায় নবীদের তাগত একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। এমন কথাবার্তা এদের মুখ থেকে প্রকাশ পায়। বক্তৃতাগুলো হলো মাজার কেন্দ্রিক, এদের বক্তৃতা হলে খালি অলি অলি। পাগল থাক আর ছাগল থাক, কুত্তা শাহ মাজার আছে, ন্যাংটা পাগলা মাজার আছে, এরাও তাদের কাছে অলি। এই যে গাজীপুরের ফসি পাগলা, ফসি পাগলার ভাতিজা, সে আমার বন্ধু মানুষ, সে বলছে যে আমার চাচা সারা জীবন ন্যাংটা হয়ে ঘুরছে, একদম বুড় পাগল ছিল। এখন সেই ফসি পাগলার এমন হয়েছে, ফসি পাগলা হলো আন্তর্জাতিক অলি, আর এই মাজার ভাঙা যাবে না। তো এ কি বলতেছে, মাজার ভেঙ্গে কেউ ফিরে আসতে পারবে না। এত পাওয়ার আপনার এই পীর সাহেবের, আপনার অলির এত পাওয়ার। তাহলে মোহাম্মদ বিন ওয়াহাবকে গালি দেন কেন? গালি দেওয়ার কারণ হলো কি, আপনারা বলেন মোহাম্মদ বিন ওয়াহাব তার অনুসারীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার ভেঙ্গেছে, অসংখ্য সাহাবাদের মাজার ভেঙ্গেছে, হ্যাঁ, পরে অনেক ওলি আল্লাহদের মাজার ভেঙ্গেছে। তো আচ্ছা ভাই, ভালো কথা, আপনাদের মাজার ভাঙলে তো উঠেই আসতে পারে না কেউ। তো মোহাম্মদ বিন ওয়াহাব কিন্তু কিছু করতে পারলো না। আপনাদের অলিরা, আপনাদের অলিরা মোহাম্মদ বিন ওয়াহাবকে ধরতে পারলো না, কে কিছুই তো করতে পারলো না। এত পাওয়ার, কিছুই করতে পারলো না, মাজার ভেঙ্গে চুরমার করে দিল। মাজারের কিচ্ছা আর কত করে মানুষকে বিভ্রান্ত করবেন, শিরিকের দিকে আর কত ঢোকাবেন, মানুষকে আর কত শিরিকের দিকে নিমজ্জিত করবেন ভাই। মাজার মাজার করেন, এরপরে কি আপনারা গালি দেন ওয়াহাবি। দেখেন বেরলবিদের চিন্তাগুলো শিরিকিয়াত নয়, শুধু কুফরি পর্যায়। এরা তো শিরিক তো করেই, কুফরি। মোহাম্মদ বিন ওয়াহাব, মোহাম্মদও করছে এই কাম, মাজার ভাঙ্গার কাজ করছে কে? মোহাম্মদ বিন ওয়াহাব, ওয়াহাবের পুত্র মোহাম্মদে করছে। কিন্তু মোহাম্মদের নাম নিয়ে আপনারা গালি দেন না, গালি দেন তার বাপেরে। তার বাপ তো জীবনেও মাজার ভাঙে নাই, তার বাপে তো জীবনেও মাজার ভাঙে নাই। তাহলে তার বাপের নামে আপনি ওয়াহাবি বলেন কেন? আর ওয়াহাবি নামে পৃথিবীতে কোনো দল নাই, কেউ না, তার নিজেকে কেউ কোনোদিন বলে নাই আমি ওয়াহাবি। পৃথিবীর কেউ বলে নাই, আমার জানা মতো বলে নাই। তা আপনারা কোথায় থেকে নিয়ে আসলেন, বললেন যে ওয়াহাবি ওয়াহাবি? এটা বললে তো হইল না রে ভাই। যেমন আপনারা পরিচয় দেন আমরা আহমদ রেজা খানের দল রেজবি, অথবা আমরা বেরলবি, আমরা কি বেরলবি, এই ধরনের পরিচয় আপনারা দেন। তা আপনাদেরকে বলা যায় রেজবি বা রেজা খানের দল, আপনাদেরকে বলা যায় বেরলবির দল, এগুলো বলা যায়, আপনারা এগুলো পরিচয় দেন। কিন্তু পৃথিবীতে কোনো মুসলমান ওয়াহাবি পরিচয় দেয় না। তাহলে আপনি ওই লোকের আন্দাজে যদি বলেন ওয়াহাবি, লাভ কি? কোনো লাভ নাই তো। গেল এক। দুই নাম্বার, আপনি যে তাকে ওয়াহাবি বললেন, আপনি কি চিন্তা তো করছেন, হয়তো চিন্তা করছেন অথবা করেন নাই। মোহাম্মদ বিন ওয়াহাব, ওয়াহাবে কোনো মাজার ভাঙলো না, ওয়াহাবিকে গালি দিচ্ছেন, তো মোহাম্মদকে গালি দেন না কেন? তার কারণ হলো
আপনাদের ধারণা হলো যে আল্লাহর চেয়ে রাসূলের মূল্য বেশি। নাউযুবিল্লাহ। এর জন্য রাসূলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। এজন্য মুহাম্মদের যে কাজগুলো করছে, মুহাম্মদের নামে গালি দেওয়া যেত না। গালি দেওয়া যাবে কাকে? আল্লাহকে, কারণ আল্লাহর নাম হলো ওয়াহাব। আল্লাহর নাম কি? ওয়াহাব। এই ওয়াহাবকে গালি দেওয়া যাবে, মাগার মুহাম্মদকে গালি দেওয়া যাবে না। তাহলে মুহাম্মদকে কোন জায়গায় নিছেন? মুহাম্মদকে আল্লাহর উপরে স্থান দিয়ে দিছেন। এই যে আমি কিছুক্ষণ আগে বলছি যে এরা আল্লাহর তুলনায় নবীদেরকে মর্যাদা বেশি দিয়ে থাকে। এই দেখেন অবস্থা, তাই তো বোঝা যায়। নইলে আপনি মুহাম্মদকে গালি না দিয়ে দেন ওয়াহাবকে, আরে হের বাপে কোনো মাজারই বাংলো না, তাকে বলতেছেন ওয়াহাবি। অথচ মুহাম্মদে মাজার বাংলো, মুহাম্মদকে আপনি মুহাম্মদই বলেন না। তার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, নবীকে গালি দেওয়া হবে। তা আচ্ছা ভাই, নবীকে গালি দেওয়া হবে, এটা যদি অন্যায় হয়, আল্লাহকে গালি দেওয়া কি জায়েজ? এটা কুফরি নয়? এটা কুফরি। তা আপনারা সংশোধন হন ভাই, আপনারা সংশোধন হন। মানুষকে এই গলাবাজি করে মানুষকে শিরকের দিকে নিবেন না, শিরকের দিকে নিবেন না। তো যাই হোক, আমি প্রমাণ দিলাম মুহাম্মদ বিন ওয়াহাবের কিছুই করতে পারেন নাই আপনারা। মাজার ভাঙলে মাজারওয়ালার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ তাআলা যা বলছেন তা সঠিক বলছেন, ঠিক বলছেন।